বাঘ যে চলাফেরা করেছে তার যে পায়ের ছাপ পাউড়ি সেইটা দেখানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে। এই তো বাঘের পায়ের ছাপ, এ তো বিশাল বড় সাইজের বাঘ। বাঘের গর্জন শুনেছেন কোনোদিন? বাবা এর আগে তো এসছে সামনাসামনি গর্জন। এসে সাইকেলে আসছিল, ও তো দেখে না বাঘ, বলছে এটা কীটা বলে, আর ওই সাইকেল থেকে নেবে যখন মোবাইলের সার্চ লাইটটা মারে তখন ওর দিকে ঘুরে একবারে বাঁধের কোলে চলে গেছে। ও তখনই চিৎকার করতে আমরা সব ছুটে এলাম, আস্তে দাবড়া দাবড়া ধরে নিয়ে চলে যাচ্ছে। ও মাই গড, না এর ভিতরে পেপার আছে। কি মানে এগুলোই কি সব না নিচে কি আছে? পেপার। এই মধ্যে একটা বাঁধের ভিতরে আমরা প্রবেশ করছি, আর দেখুন এইখানকার পরিস্থিতিটা কি দেখুন, একদম ঘন জঙ্গল। আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জঙ্গলটা, নদীটা পেরিয়ে যে মাকড়ি নদী, এই মাকড়ি নদী পেরিয়ে কিন্তু ওই যে জঙ্গলটা হচ্ছে আজমলমারির জঙ্গল। লর্ড 118, লর্ড 121 নামে পরিচিত এই বাঘের জঙ্গল। আর এই বাঘের জঙ্গলে কিন্তু আপনারা অবশ্যই জানবেন যে সুন্দরবনের মানুষেরা যে মাছ কাঁকড়া ধরতে যায়, ওই সব জঙ্গলে মাছ কাঁকড়া যেহেতু ভালো পড়ে তার জন্য যায়, আর তখনই কিন্তু বিপদের সম্মুখীন হয় এখানকার মানুষেরা, জেলে ভাইরা। তো দেখুন এই কথা এইখান থেকে বাঘ এসেছিল। আচ্ছা, এইখান থেকে এসে এইখান থেকে গিয়ে এইখানে জাম দিয়েছে। হুম, ওইখানে জাম দিয়ে ওইখানে চলে গেছে, এটা বিকেল 4টের দিকে। আচ্ছা, আবার সন্ধেবেলা এই পথ দিয়ে উঠেছে, দিয়ে একবারে বাঁধের কোলে গিয়ে বসে আছে। আর একটা ছেলে ওই পথ দিয়ে এসে সাইকেলে আসছিল, ও তো দেখে না বাঘ, বলছে এটা কীটা বলে, আর ওই সাইকেল থেকে নেবে যখন মোবাইলের সার্চ লাইটটা মারে তখন ওর দিকে ঘুরে একবারে বাঁধের কোলে চলে গেছে। ও তখনই চিৎকার করতে আমরা সব ছুটে এলাম, আস্তে দাবড়া দাবড়ি করতে এই জঙ্গলে ঢুকেছিল। গর্জন করছে ঢুকে? হ্যাঁ, না গর্জন কোনো করেনি, ও ভয়ে ত্রাসে ছুটে গিয়ে জঙ্গলে। আচ্ছা, বাঘেরও একটা ভয় থাকে না? বাঘের অবশ্যই ভয় থাকে, তো মানুষ এখন 4-6 জন 8 জন 10 জন দাবড়িয়ে চলে আসছে, বাঘের ভয় থাকে না? আচ্ছা আচ্ছা, আপনি দেখেছেন কোনো বাঘ? বাঘ হ্যাঁ, জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান? আগে যেতাম, এখন যাই না, চোখের একটু প্রবলেম আছে বলে যাই না। আগে কি জঙ্গলে গিয়ে বাঘ দেখেছেন কোনো সামনাসামনি? ও কিরকম দেখতে, কিরকম ওর রূপটা কিরকম দেখতে? হলদে রূপ দিয়ে কালো ডোরা। আচ্ছা, আর বিভিন্ন ইয়ে বিভীষিকা দেখা যায়, সামনাসামনি তো দেখেছি। ভয়ঙ্কর রূপ না? ভয়ঙ্কর রূপ, যখন ওরা শিকার ধরে গাটা ফুলে বিশাল হয়ে যায়। তো আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এখানে জীবনযাপন করতে অনেকটা ভয়ের মধ্যে রাত্রে? ভয়ের মধ্যে থাকা হয়, তবু সাবধানে থাকতে হয়। সন্ধেবেলা 2-3 জন বাজারে গেলাম, 2-3 জন আসলাম, জোট বেঁধে। এবার ছেলে মেয়েরা টিউশন যায়, ওদের গার্জেন পক্ষ গিয়ে নিয়ে আসে আসে। আচ্ছা, এমন হয়েছে ঘটনা যে বাঘের আক্রমণে মৃত্যু ঘটেছে এইসব জায়গায়? না, এখানে ঘটেনি, তবে জঙ্গলে যারা যেত অনেকে, এই তো ঋষিয়ালি একজন মারা গেছে নগেনাবাদে। আচ্ছা, ওই কাঁকড়া ধরতে গিয়ে। তাপস মণ্ডল যে মারা গিয়েছিল এখানে হ্যাঁ, আমাদের? ওই তো আমাদের সামনে বাড়ি, কাছাকাছি। ওই জঙ্গলে গিয়েই তো, এই সামনের জঙ্গলেই তো? হ্যাঁ, এই জঙ্গল, এই খানিকটা গেলে একটা এরম ঝিরে উঠে গেছে, খাড়ি টাইপের। হ্যাঁ, খাড়ি টাইপের। ওই বগড়া ছিল, মানে হেতাল, হুম, ওর গোড়ায় বাঘ ছিল। আর ও ফুট 5-6 দূরে একটা গর্ত দেখে ওইখানে কাঁকড়া বার করছিল। আচ্ছা, গর্ত থেকে কাঁকড়া বার করছিল? আর অমনি এসে চাপা দিয়েছে। পরিস্থিতি দেখুন এখানকার, মানে এইসব জঙ্গলে। আচ্ছা, এখানে আর কি থাকে, মানে বাঘ ছাড়া আর কি ইয়ে আছে? ওই শুকর আসে ওদের হাত থেকে পার হয়ে, এখনো আছে, শুকর আছে, বাগরোল আছে, বাঁদর যখন তখন পেরিয়ে আসে। আচ্ছা, ওখানে তাহলে প্রচুর ভরপুর আছে শুকর? হ্যাঁ, অনেক আছে। ও এইগুলোই পেরিয়ে চলে আসে? হরিণ আছে, ওধারে হরিণ আছে, শুকর আছে, এধারে শুধু শুকর পার হয়ে আসে। শুকর পার হয়ে আসছে? আচ্ছা, এখনো আছে, জঙ্গলের মধ্যে চলাফেরা করে। আচ্ছা, আর পায়ের ছাপ দেখতে পাই। এখানকার মানুষেরা কিভাবে জীবনযাপন চালায় এই মানে কঠিন পরিস্থিতিতে, কারণ যেহেতু জঙ্গল লাগোয়া সবার বাড়ি,
মানে গ্রামের বাড়ি হচ্ছে জঙ্গল লাগোয়া, তার জন্য এখানকার মানুষদের বাঘের সম্মুখীন হতে হয়, মানে বিশেষ করে এই শীতকালটা, যেহেতু সামনেই হচ্ছে বাঘের জঙ্গল, ওই যে জঙ্গলটা হচ্ছে ওটা বাঘের জঙ্গল, পুরো রেস্ট্রিক্টেড এরিয়া, মানে ওই সব জায়গায় কিন্তু কোনো মানুষ, সাধারণ মানুষের যাওয়ার পারমিশন থাকে না। তো ওই সব জায়গা যদি যেতে হয় পাস করে যেতে হয় না, পাস। ওই সব জায়গা থেকে বাঘ পেরিয়ে এই ওই যে নদী, লোকালয়ে ঢুকে এই আসে। নদীর সামনেই বাঘ, এটা হচ্ছে বাঘের জঙ্গল। এটা সামনে কয়েক মাস আগে, মানে আগের মরশুমে কিন্তু প্রচুর বাঘ হানা দিয়েছিল, মানে বাঘ গ্রামে ঢুকে গিয়েছিল বলতে গেলে। প্রায় 60-65 দিন ছিল এই জঙ্গলে। ভাবতে পারছেন কি অবস্থা, মানে পরিস্থিতিটা ভেবে দেখুন একবার। আর এই সব জায়গায় আমরা আপনাদের দেখাচ্ছি ভিডিও, অবশ্যই আপনাদের কেমন লাগবে, মানে লাগছে ভিডিওটা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানকার যে মানুষের পরিস্থিতিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ওই যে আর এখানে তো দেখা এই এই যে মিলিয়ে হাঁস কি যে, বাপ রে ওই বাপ, ওই তো সেই তো হাঁস যে ওই সেদিকে সুদা এই দেখুন পায়ের ছাপ, এত বড় বাঘের পায়ের এই তো ছাপ। বাঘের পাচ্ছে, হ্যাঁ, এই তো আর হাঁস সেদিকে সুদে হেঁটে যাচ্ছে। এটা কিছুদিন আগে? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে গেছে। এই তো বাঘের পাচ্ছে, এই তো বিশাল বড় সাইজের বাঘ। হুম, হুম, হুম। পা দিও না ওর উপরে। না, উপরে পা দেব না, জাস্ট একবার জাস্ট ভাবুন যে এই যে সামনে ঠিক আছে, চারটে পাউড়ি সামনে, আর পিছনে এই একটা, অনেকে এসে দেখে রে। এটা কবেকার ঘটনা? এখান থেকে ওই এটা তো মনে হয় 3-4 দিন আগে কখন রাত্রে হয়তো এসে পারাইছে, জানতে পারিনি তো, ওই পাউরি দেখে তখন ওই তো যাইতে আসছে, ওদিকে যাচ্ছে আবার এদিকে আসছিল, আবার ওদিকে ঘুরে এসে এখানে জালটা খাতে রাখছিল, ওই জন্য আর নামতে পারিনি। জালটা কি বাঘের জন্যই ধরা আছে? না না, এই শোয়ালে নামে শোয়ালটা ঘেটে যায়, ওই জন্য এসে এই জঙ্গলটায় এই সাইড দিয়েও বাঘ উঠেছিল। মানে ভাবা যায় না যে এই জায়গায় এখন বাঘ নেই, এটা বলাও ভুল, কারণ 3 দিন আগে গেছে, তো 3 দিন আগে যাওয়া মানে এখন যে নেই এরকম কোনো মানে নেই। তো এখানকার গ্রামবাসী বলছে এখন নাই, কারণ ফরেস্টার এসেছিলো বাজি ফাটানোর জন্য, আবার নদী পার হয়ে চলে গেছে তার রাস্তায়। আর এখন বন শুয়োরগুলো আছে, মানে যেগুলো শুকর বলা হয়, সেই শুকরগুলো আছে, সেই শুকরগুলো এখন খাচ্ছে, তার জন্য আওয়াজ হয় জঙ্গলে। এই বাঘ এসেছিল? হ্যাঁ, বাঘ এসেছিল। এখান থেকে নদীটা ভালো দেখা যাচ্ছে। সামনে হচ্ছে বাঘের জঙ্গল। আচ্ছা, আমরা যদি নৌকোনে যাই ও জঙ্গলের সাইডে যেতে পারবো না? হ্যাঁ, সাইডে যাওয়া যাবে। সাইডে যাওয়া যাবে তো? ওর তো কোনো পারমিশন লাগে না তো? আচ্ছা আচ্ছা। ওই বাঘের যে বোর্ড ফোর্ড ওগুলো লাগানো আছে না? না, হ্যাঁ বোর্ড দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, এদিকে নেই। বিরেন টাইডে দিয়ে আছে, বেরেন সাইডে দেওয়া আছে। সব খালের সে গত বছরের ঘটনা। আর অলরেডি বাঘ দেখেছো তাই তো? ও সামনাসামনি দেখেছে বাবা। এই তো আমার লোক, এইটা মেশিন লাগানো কত? হ্যাঁ মেশিন লাগানো। এই আমার কোচা মেজিকে নিতে হবে, পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দেখুন এখানকার এই যে, মানে এটা কি গাছ এটা? ওটা সেই না না, এই যে না। গোল গোল পাতা, পেন্সিল ফল, পেন্সিল ফল। এইটা হচ্ছে ভাড়া গাছ। ভাড়া গাছ? ভাড়া, ওই যে ওটা শিকড় দিয়েছে কি মাটিতে যাওয়ার জন্য? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা ভাড়া, এটা এটা ভাড়া। কাঁকড়া। এটা ভাড়া। আর সুন্দরবনে একটা সুন্দরী গাছ দেখাও সুন্দরী গাছ। আমার, মানে দর্শকেরা যারা দেখে ভিডিও। সুন্দরী গাছ এই যে এইটা সুন্দরী তো? কোনটা? এইটা সুন্দরী তো? এই যে এই গাছটা রাঙ্গি গাছ তো এটা। রাঙি? এইটা হ্যাঁ হ্যাঁ। ওটাকে গরান রাঙ্গি বলে। আচ্ছা, গরম নীল কাঠ রাঙি। যেটা, সেটা ওইসব জঙ্গলে আছে, এইসব জঙ্গলে।